তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। একদম মানে এটা সবার প্রবলেম হচ্ছে এখন, সেই টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি বেশ গত কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক বিলের ওপরে আমি কম্প্যারিজন করে দেখিয়েছিলাম যে গত বছর ভার্সেস এই বছর, মানে পোস্টপেড ভার্সেস প্রিপেড, মানে বিলের কি পরিমাণ তফাৎ, তো সেটা আমি দেখিয়েছিলাম। তো সেই ভিডিওতে অনেকে পজিটিভ কমেন্ট করেছেন, তো অনেকে অন্য ধরনের কিছু কমেন্ট করেছেন যে বিলের সিমিলারিটি নেই। ঠিক আছে, মানে মাসের মানে যে মান্থের আমি দেখাচ্ছি সেটা এই বছরের হিসাবে সেটা গত বছরের সাথে সিমিলারিটি নেই, ডিসিমিলারিটি আছে। তো সেইখানে তার জন্য অনেকে বলেছেন যে আপনি ভুলভাল ইনফরমেশান দিচ্ছেন না, ভুলভাল ভিডিও দেখাচ্ছেন। তো আমি গত যে ভিডিওটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি আমি গোটা বছর 2024 গোটা বছরের একটা অ্যাপ্রক্সিমেট হিসাব আমি করেছিলাম, প্লাস 2025-এ কীভাবে এগোচ্ছে সেটার আমি হিসাব করেছিলাম, করে আমি সেই ভিডিওটা করেছিলাম। তো আজকে আমি আপনাদের একদম হাতে লাইভ প্রুফ দিয়ে দেখাবো যে 2025 সালে প্রিপেড মিটারে কত বেশি পরিমাণে বিল আসছে, সেটা আমি আপনাদের আজকে একদম প্রুফ দিয়ে দেখাবো গত বছরের পোস্টপেড মিটারের বিলের সাথে সম্পূর্ণ তুলনা করে। আশা করি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের নেগেটিভ কমেন্ট হয়তো আপনারা কেউ করবেন না বা করার ইচ্ছা হবে না। এই প্রবলেমটা ইচ অ্যান্ড এভরিওয়ান সবার। তো যারা যারা স্মার্ট মিটার বাড়িতে ইউজ করছেন, যারা যারা রিচার্জ করছেন, তাদেরও আশা করি এই প্রবলেমটা কিন্তু আপনারা ফেস করছেন। এখন অনেকে গায়ের জোরে বলবেন যে না, আমার স্মার্ট মিটার কোনো প্রবলেম হচ্ছে না, স্মার্ট মিটারে আমার সব কিছু ঠিকঠাক আছে, হতে পারে। তো ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে একটা কিন্তু ক্ষোভ আছে। তার কারণ কি, স্মার্ট মিটারে কারেন্টের বা ইলেকট্রিক বিল বেশি আসছে আগের পোস্টপেড মিটার থেকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি আজকে কম্পিউটার স্ক্রিনে নেব, নিয়ে আমার গত বছরের বিল প্লাস এই বছরের, শুধুমাত্র এই বছরের মে মাসের, মানে গত মাস, এটা হচ্ছে জুন মাস, আজকে 3 তারিখ 4 তারিখ চলছে, তো আমি গত মাসের মে মাসের পুরো বিলের হিসাব আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা রিচার্জ স্টেটমেন্ট খোলা আছে। এখানে রিচার্জ কী কী করা আছে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে লাস্ট থেকে আমি ধরছি 5/5/2025-এ 535 টাকা, 12/5/2025-এ হচ্ছে 500 টাকা, 18/5/2025-এ হচ্ছে 515 টাকা 80 পয়সা, আর এরপরে 24/5/2025-এ রিচার্জ করা হয়েছে 500 টাকা। টোটাল রিচার্জ করা হয়েছে 2048 টাকা 80 পয়সা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মে মাসের হিসাব। তার কারণ এখানে নিচে দেখতে পাচ্ছেন একদম লাস্টে আছে 21/4/2024, তো এটাকে আমি ধরছি না, এটা হিসাবের বাইরে। প্লাস এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এইখানে আমার স্টার্টের মানে কত ইউনিট পুড়েছে দেখাচ্ছে, 10 ইউনিট পুড়েছে। অ্যাভারেজ আমার পুড়ছে হচ্ছে 9.5 ইউনিটের কাছাকাছি আমার অ্যাভারেজ পার ডে কারেন্ট পুড়ছে। তো এইটা হচ্ছে সেই স্টেটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি প্রিপেড মিটারের যে স্টেটমেন্ট, তো সেটা আমি ওপরের ইনফরমেশানগুলো হাইড করে দিচ্ছি, সেগুলো তো আমার কোনো দরকার নেই। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে পরিষ্কার লেখা আছে কি, আমার টোটাল কনজামশান মাসে টোটাল কনজামশান হয়েছে 301 ইউনিট মতো, 301.44 মতো কনজামশান হয়েছে। টোটাল আমার বিল কত এসছে 2048.80। তো এখানে ডেটগুলো আপনি মিলিয়ে দেখুন, যে ডেটগুলো আমি একটু আগেই বললাম আপনাকে, 5 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 24 তারিখ, আমি 4 বারে রিচার্জ করেছি মে মাসের জন্যে। তো মে মাসে টোটাল আমি রিচার্জ করেছি কত টাকা, রিচার্জ করেছি হচ্ছে 2048 টাকা 80 পয়সা। এটা হচ্ছে অনলি ফর মে মাস, মে 2025। এইবার আমি চলে এসেছি গত বছরের বিলে। তো কবে পেমেন্ট করেছিলাম দেখুন, এখানে 29/6/2024-এ এই পেমেন্টটা করা হয়েছে। ঠিক আছে, তো কত টাকা পেমেন্ট করেছি, 4168 টাকা। তো 4168 টাকাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, মানে 3 মাসের যদি আমি হিসাব করি, তাহলে আমার ক্যালকুলেশন আসছে হচ্ছে 1389 টাকা, ধরে নিই 1390 টাকা। ঠিক আছে, বা আমি একদম রাউন্ড ফিগারে যদি আমি ধরতে চাই, তাহলে আমি ধরেই নিই যে আমার 1400 টাকা করে পার মান্থ আমার পোস্টপেড মিটার হিসাবে বিল এসেছিল 2024-এ। সেইখানে দাঁড়িয়ে পার মান্থ আমার বিল আসছে 2048 টাকা। তো 2048 টাকা থেকে যদি আমি 1400 টাকা বাদ দিই, তাহলে পরে কত থাকছে, তাহলে পরে থাকছে 648 টাকা। প্রায় 650 টাকার কাছাকাছি এক্সট্রা বিল আসছে আমার প্রিপেড মিটারে ইউজ করার ফলে। তো এরপরও আমি আরও একটা এক্সাম্পল দিই। এই বিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অক্টোবর 2024-এর বিল।
এটা আমি পে করেছি কত তারিখে, 3/10/2024 আমি পে করেছি। সেইখানে আমার বিল কত এসেছিল 1441 টাকা। আপনারা আশা করি এতগুলো এক্সাম্পল বা এতগুলো এভিডেন্স দেওয়ার পরে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে স্মার্ট মিটারে অ্যাকচুয়ালি আদতেও মানে কম কারেন্ট পড়ছে কি বেশি কারেন্ট পড়ছে, কি বিল বেশি আসছে, এক্স্যাক্টলি কি প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু এখনও মানুষের কাছে কিন্তু ট্রান্সপারেন্ট নয়, এখনও কিন্তু মানুষের কাছে পুরোপুরি ধোঁয়াশার মধ্যেই কিন্তু আছে। তো বন্ধুরা, যারা আপনারা আননেসেসারি কমেন্ট করছেন যে স্মার্ট মিটারের এই স্মার্ট মিটারের ভালো বা খারাপ, আমি স্মার্ট মিটার একবারও বলছি না স্মার্ট মিটার খারাপ। তার কারণ দেখুন, আমরা আগে পোস্টপেড হিসাবে মানে বিল দিতাম, 3 মাসের একবারে বিল দিতাম। তো আমরা যদি প্রিপেড মানে সিস্টেমে যদি আমরা ফোন রিচার্জ করতে পারি, মানে প্রিপেড সিস্টেমে যদি আমরা ফোন রিচার্জ করে ফোন চালাতে পারি বা কমিউনিকেশন করতে পারি, সেইখানে যদি আমাদের কোনো প্রবলেম না থাকে, তাহলে আমরা প্রিপেড স্মার্ট মিটার ইউজ কেন করব না? কিন্তু এইখানেও কিন্তু একটা বড় কিন্তু রয়েছে। তার কারণ কি, মানুষের মধ্যে এখনও পর্যন্ত কনসেপ্ট বা বিল অ্যামাউন্ট বা বিলের যে পরিমাণ, বিলের যে টাকা, সেটা কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সপারেন্ট বা ক্লিয়ার নয়। ইভেন ইলেকট্রিক সাপ্লাই অফিসে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে এই জিনিসগুলোর অ্যাকচুয়াল ক্যালকুলেশন কীভাবে হচ্ছে বা এটা কনসেপ্টটা কি, তারাও কিন্তু প্রপারলি অ্যান্সার মানুষকে দিতে পারছে না বা মানুষ তাদের অ্যান্সারে স্যাটিসফাইড হচ্ছে না। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্ট করে বোঝাতে বা ট্রান্সপারেন্টভাবে তুলে ধরতে। হয়তো আপনাদের আগের ভিডিওতে কোনোভাবে মনে হয়েছে যে জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা জিনিসগুলো বোঝার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, তো তাই জন্যই আজকে আবার রিপিটেড একটা ভিডিও করলাম, যেখানে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে আমার এক্স্যাক্টলি কত টাকার বিল আসছে, কত টাকার এক্সট্রা বিল আসছে। হয়তো বা আপনারাও এই টাকা বা এর থেকে কম বা বেশি টাকারও কিন্তু এক্সট্রা বিল আসছে। তো আপনারাও নিজেরা ঘরে এইভাবে আপনারা কিন্তু ক্রস ভেরিফাই করতে পারেন আগের বছরের সাথে তুলনা করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।